অলরাইট গাইস, সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন, এই যে একটা নর্মাল ফটো, তো এই ফটোটাকে কিন্তু আমি স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা সুন্দর হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, এছাড়াও কিন্তু ফেসটা স্মুথ হয়ে গেছে, আরও কিন্তু পরিষ্কার হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো আপনারা কিন্তু রেজাল্টটা অবশ্যই দেখে বুঝতে পারছেন। তো এরকম সুন্দর এডিটিং আসলে আপনারা কী করে করবেন, তো এটা করার জন্য সবার আগে আপনারা যে কাজটা করবেন, প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনাদের ফোনের। তো তারপর এখানে স্ন্যাপস্পিড অ্যাপটা সার্চ করে এখানে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সিম্পলি সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো তারপর স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে আপনারা স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করবেন। তো স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা যে ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন, তো সেই নর্মাল ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখানে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো এই জায়গায় আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি। তো এবার আপনারা ফটোটা চুজ করার পর নিচে কিন্তু তিনটে অপশন দেখতে পারবেন। তো এখান থেকে সবার আগে আপনারা এই টুলস দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে টিউন ইমেজ, তো সিম্পলি টিউন ইমেজে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে ব্রাইটনেসটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 35% আশেপাশে রাখবেন। আর এখানে কন্ট্রাস্টটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে, 40% আশেপাশে মাইনাস করে দেবেন। আর এখানে তারপর স্যাচুরেশনটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, এখানে 35% মাইনাস করে দেবেন। তো তারপর এখানে নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর গাইস এই যে উপরে এডিটর অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপর টিউন ইমেজ এই অ্যারোতে ক্লিক করে ব্রাশের এখানে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা এই যে নিচে টিউন ইমেজের যে পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অবশ্যই 100% রাখবেন। আর তারপর আপনারা কি করবেন, ফটোটাকে জুম করে 2 ফিঙ্গার দিয়ে একমাত্র আপনাদের স্ক্রিন যে জায়গায় আছে এইভাবে ব্রাশ করে নেবেন, ঠিক আছে। দেখতে পারবেন আপনাদের স্ক্রিনটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারাও সেম টু সেম এইভাবে করে নেবেন, আপনাদের স্ক্রিনটাকে ব্রাশ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। অলরাইট গাইস, আমার এখানে এই কাজটা হয়ে গেছে। তো তারপর আপনাদের এটা হয়ে গেলে নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপরে যে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে গেছে, ফেসটা কিন্তু স্মুথ হয়ে গেছে। তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে টুলস অপশনে ক্লিক করতে হবে। তো তারপর গাইস এখানে আপনারা দেখতে পারবেন ডিটেলস, ঠিক আছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, ঠিক আছে। এখানে 30-35% আশেপাশে রেখে দেবেন। আর এই যে শার্পিং দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 15% আশেপাশে রেখে দেবেন। তো তারপর এখানে নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের এই কাজটা হয়ে গেল। তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে টুলস অপশনে ক্লিক করতে হবে। তো তারপর গাইস নিচে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে নিচে গ্যালারির অপশন এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার গাইস আপনারা কি করবেন, ভিডিও ডিসক্রিপশনে আমি ব্যাকগ্রাউন্ড পিএনজি দিয়ে দেবো 3-4টে, ঠিক আছে। তো আপনারা সিম্পলি ওগুলো ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনারা সিম্পলি এখানে রেড কালার একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন, ঠিক আছে। এটাও কিন্তু আমি দিয়ে দেবো, তো আপনারা এটা চুজ করে নেবেন। তো তারপর গাইস আপনারা কি করবেন, এই যে মিডল পয়েন্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর একটু এদিকে সরাবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবট্র্যাক্ট, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এই যে নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্কে ক্লিক করে বাকি চলে যাবেন। তো তারপর উপরে এই যে এডিটর অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ডাবল এক্সপোজারের অ্যারো এখানে ক্লিক করে ব্রাশের এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস আপনারা কি করবেন, এখানে এই যে ডাবল এক্সপোজারের যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু অবশ্যই 100% করে দেবেন। আর তারপর আপনারা ফটোটাকে 2 ফিঙ্গার দিয়ে জুম করে এখানে আপনাদের ড্রেসটাকে এইভাবে ব্রাশ করে নেবেন। দেখতে পারবেন কিন্তু এখানে ড্রেসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি নিখুঁতভাবে কাজটা করে নিচ্ছি, আপনারা কিন্তু নিখুঁতভাবে কাজটা করে নেবেন, দেখতে খুবই সুন্দর লাগবে এডিটিংটা যত নিখুঁতভাবে করবেন। তো তারপর গাইস এখানে ড্রেসটাকে করবেন আর এখানে জুতোটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, তো আপনারা আমার মতন দেখা দেখি নিখুঁতভাবে ব্রাশ করে নেবেন। অলরাইট গাইস, আমার এখানে এই কাজটা হয়ে গেছে। তো আপনাদের এই কাজটা হয়ে গেলে নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর উপরে এই যে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমাদের ফটোটা আগের তুলনায় কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখানে আগে ফটোটা এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের আরেকটা নেক্সট যে কাজটা করতে হবে, তো সেটা করার জন্য এখানে টুলসে ক্লিক করবো। তো তারপর আবার ডাবল এক্সপোজার এখানে ক্লিক করে দেবো। তো তারপরে যে গ্যালারি অপশন এখানে সিম্পলি ক্লিক করে দেবো, সব ফটোগুলো শো করবে। তো আরেকটা কিন্তু ব্যাকগ্রাউন্ড পিএনজি আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, তো আপনারা ওটাও ডাউনলোড করে এখানে সেই ব্যাকগ্রাউন্ড পিএনজিটা নিয়ে আসবেন, ঠিক আছে। তো এই যে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি। তো তারপর আপনারা কি করবেন, এই যে ইনভার্টার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এটাকে 100% করে দেবেন। তো তারপর টিক মার্ক করে দেবেন। তো তারপর গাইস উপরে এডিটর অপশন এখানে একইভাবে ক্লিক করে দেবেন। তো তারপর যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপর ডাবল এক্সপোজারের অ্যারো এখানে ক্লিক করে ব্রাশের এখানে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা কি করবেন, এটাকে অবশ্যই 100% রাখবেন আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনারা পুরো এইভাবে ব্রাশ করে নেবেন, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো ব্রাশ করে নেবেন, নিখুঁতভাবে কাজটা করে নেবেন, খুবই সুন্দর কিন্তু লাগবে দেখতে এডিটটা সম্পূর্ণ হওয়ার পর, ঠিক আছে। তো এখানে আমি একইভাবে ব্রাশ করে নিচ্ছি।
অলরাইট গাইস, আমার এখানে এই কাজটা হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে নিচে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপরে যে উপরে অ্যাডতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু আগের তুলনায় এডিটিং হয়ে গেছে। এখানে কতটা সুন্দর লাগছে, আগে ফটোটা এরকম ছিল, এখন এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবেন। তো সেটা করার জন্য এই যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভে ক্লিক করে দেবেন, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা ব্যাক করে নেবেন। তো এবার আপনারা প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সিম্পলি লাইটরুম অ্যাপসে সার্চ করলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো ডাউনলোড করে ইনস্টল করে লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আপনারা সিম্পলি কি করবেন, এখানে আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম পিসেট দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম পিসেটটা ডাউনলোড করে এখানে লাইটরুমে কিন্তু নিয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি এই পিসেটটা কিন্তু দিয়ে দেবো, আর এই পিসেটটাই আপনারা লাইটরুম অ্যাপে এখানে নিয়ে এসেছি। তো এবার আপনারা সিম্পলি এই পিসেটটা আনার পর উপরে দেখতে পারবেন 3 ডট। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে কপি সেটিংয়ে ক্লিক করে এই যে উপরে টিক মার্ক ক্লিক করে এখানে কিন্তু আমাদের এই পিসেটটা কপি হয়ে যাবে। তো এবার গাইস আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যারো, তো অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার আপনারা স্ন্যাপশট থেকে যে ফটোটাকে সেভ করলেন কেবল, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এই যে ফটোটা চুজ করে নিচ্ছি। তো এই যে গাইস আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি। তো আপনারা ফটোটা চুজ করার পর সিম্পলি কি করবেন, উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করবেন। তো তারপরে যে পেজ সেটিং, এখানে সিম্পলি ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে। এখানে ফটোটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আগের তুলনায়, ঠিক আছে। তো এবার আপনারা সিম্পলি এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে সেভের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই যে সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। আমাদের ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।